যতগুলো অ্যাওয়ার্ড নিয়েছে আমার অন্য কেউ নিয়ে গিয়েছে। বাবাকেই ভালো লাগে, আর তো কোনো ওর দেখা হয় না। একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান সম্প্রতি শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত বিসিআইআর অ্যাওয়ার্ড 2025-এ বিশেষ সম্মাননা গ্রহণ করেন এই নায়ক। অনুষ্ঠানের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ও তার মেয়ে। সেখানে তার মেয়ে জানান বাবা শাকিল খান তার পছন্দের নায়ক। সাংবাদিকরা একসময় মেয়ের কাছে জানতে চান বাংলা চলচ্চিত্র দেখে কিনা। সে জানায় দেখে। জানতে চায় বাংলা চলচ্চিত্রের পছন্দের নায়ককে। তখন সে জানায় একমাত্র পছন্দের নায়ক বাবা। এছাড়াও সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা প্রসঙ্গে কথা বলেন শাকিল খান। বাবাকেই ভালো লাগে। তিনি বলেন, সিনেমার কারণেই আমি দর্শকদের কাছে এখনো শাকিল খান। কিছু মানুষ আমাকে সে কারণেই চেনেন। এই ফিল্মকে আমি এখনো ভালোবাসি। আমি এখনো সিনেমা করতে চাই। সিনেমা করব না এটা কখনোই বলিনি, তবে সেটা অবশ্যই সুস্থ ধারার হতে হবে। এখন আমি বলছি না সুস্থ ধারায় সিনেমা হচ্ছে না, ভালো ছবি হচ্ছে, কিন্তু একই প্রযোজকেরা খুব বেশি সিনেমা করছেন না। সুপারস্টার তকমা নিয়ে তিনি তখন বলেন, এখন সিনেমা ব্যবসা করলেই সুপার ডুপার হিট তকমা লেগে যাচ্ছে। এক সিনেমা করেই এখন সুপারস্টার হয়ে যায়, সব সহজ হয়ে যাচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে কাজ করেও কখনো সুপারস্টার শব্দটা শুনতে পাইনি। অথচ 1996 সালে এই মন তোমাকে দিলাম সিনেমাটি 11টি সিনেমার সঙ্গে মুক্তি পেয়ে তুমুল আলোচনায় আসে। এটা কিন্তু ব্যবসা সফল সিনেমা। আমরা কিন্তু সুপারস্টার হতে পারিনি, দর্শকদের ভালোবাসা পেয়েছি। শাকিল খান 2002 সালে বিয়ে করেন চিত্রনায়িকা জনাকে। পরের বছর 2003 সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। সে ঘরে তাদের এক পুত্র সন্তান রয়েছে। এরপর বিয়ে করেন শারমিনকে। তিনি একজন নারী উদ্যোক্তা। সেই ঘরেই এই কন্যা সন্তানের জন্ম হয়।